হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমার সেই প্রিয় পেজ ট্রাভেলরে। আর আমি এখন আছি বগুড়া জেলার শেরপুর থানার মির্জাপুর। এখানে আপনি অবশ্যই রাঙামাটির একটা ফিল পাবেন, যদিও এটা রাঙামাটি না, কারণ আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কোথায় শেখ সাদি আর কোথায় বরকিল্লাদি। আর আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা যারা ভাবছেন এই ঈদে দূরে কোথাও গেলে টাকাটা একটু বেশি খরচ হয়ে যাবে, তাহলে আপনাদের জন্য সাজেস্ট করব আপনারা এক পাতার অ্যালার্জি ট্যাবলেট কিনে নিয়ে অবশ্যই চলে আসবেন এই জোরগাছা ব্রিজের নিচে। কারণ আপনি যখন পানিতে নামবেন তখন হয়তো আপনার অ্যালার্জিটা কাজ না করলেও বাসায় যাওয়ার পর অবশ্যই আপনার অ্যালার্জিটা কাজে ঠিকই আসবে। আর এই জন্য আপনার উচিত আগে থেকেই এক পাতা অ্যালার্জি ট্যাবলেট খেয়ে এই পানিতে নামা। শুরুর দিকে পানিটা একটু ভালো থাকলেও আস্তে আস্তে পানির অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে, কারণ কাদা মাখা এই পানির দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই পানির কি ভয়াবহ অবস্থা। এত মানুষের চাপের কারণে পানির একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তার ভিতরে এই বাচ্চাগুলো এবং বড় মানুষরা এসে এমন ভাবে গোসল করতেছে যেন তাদের কিছু মনেই হচ্ছে না, কিন্তু আসলে এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। একজন সচেতন অভিভাবক কখনোই চাইবে না তার এই ছোট বাচ্চাগুলো এখানে নিয়ে এসে গোসল করিয়ে দিতে। তারপরও আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার মানুষ তাদের ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে এখানে গোসল করিয়ে দিচ্ছে। এটা আসলে তাদের স্কিনের জন্য খুবই খারাপ একটা অবস্থা হয়ে দাঁড়াবে ভবিষ্যতের জন্য। কারণ আমরা কিছুক্ষণ আগে এখানে আসছিলাম, আসার পর বাড়িতে যখন গিয়েছি তারপর আমাদের হাত পায়ে কিছু চুলকানি বা র্যাশ দেখা দিয়েছে। এই জন্য আমাদের ব্যক্তিগত মতামত থাকবে, আপনারা এখানে আসলেও পানিতে বেশিক্ষণ থাকার চেষ্টা করবেন না। আর এই ভেবে মানুষকে নাম দিয়েছে গরিবের জাফলং। আপনি যদি আপনার পরিবারকে নিয়ে জাফলং এ যান তাহলে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে কম হলেও 10 থেকে 15,000 টাকা গুনতে হবে। এখানে আসতে হলে আপনাকে শেরপুর থেকে যদি আপনি এখানে রওনা হন তাহলে আপনাকে 50 থেকে 100 টাকা খরচ করলে অনায়াসে আপনি এখানে পৌঁছাতে পারবেন। যার কারণে হয়তোবা এই পরিপ্রেক্ষিতে নাম দেওয়া হয়েছে গরিবের জাফলং। আর বিষয়টা আসলেও অনেক বাস্তবের সাথে মিল আছে। সর্বোপরি কথা হচ্ছে আপনারা যাই করুন না কেন, অবশ্যই এখানে আসলে আপনারা এই পানিতে বেশিক্ষণ থাকবেন না, দূর থেকে আনন্দ উপভোগ করুন, চলে যান। আর আমি একটা কথা বলে দিব, আপনারা যারা সাঁতার জানেন না বা আপনাদের সন্তানরা যারা এখানে সাঁতার পারে না তাদেরকে কখনোই এখানে পাঠাবেন না। কারণ আংশিক জায়গাটুকু বালু দিয়ে ভরানো থাকলেও পারিপার্শ্বিক কিছু দূর থেকে বালি খননের কারণে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের কারণে অনেক গভীরতা রয়েছে। আপনার ছেলে মেয়ে যদি একবার পা পিছলে সেই গভীরতা চলে যায় তাহলে হয়তোবা সে উঠতে পারবে না। তাই আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনাদের ছেলে মেয়ে যারা সাঁতার পারে না বা আপনারা যারা সাঁতার জানেন না তারা এখানে কখনোই আসবে না। এই বলে আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।